বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। ২ ব্যক্তির ভিতরে বিচ্ছেদ। ২ ব্যক্তি, ২ ভাইয়ের ভিতরে স্বামী-স্ত্রী যারা অবৈধ তাদের ভিতরে বিচ্ছেদ খুব পাওয়ারফুল। ২৪ ঘন্টায় এই বিচ্ছেদ ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও যদি নিত্য নতুন পেতে চান অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি করে লাইক করবেন। এক ভাইয়ের খুব অনুরোধে আজকের এই বিচ্ছেদটা দেয়া। এটা ২৪ ঘন্টার ভিতরে যে কোনো ব্যক্তিকে আপনি বিচ্ছেদ করাতে পারবেন। তবে কোনো খারাপ উদ্দেশ্য করে বা খারাপ কাজে আপনি লাগাবেন না। কারণ যদি কোনো খারাপ উদ্দেশ্য করে কেউ সংসার, কেউ সুন্দর জীবন আপনি নষ্ট করেন, আপনার জীবন নষ্ট করার জন্য মালিক একজন আছে কিন্তু। এটা কিন্তু বুঝতে হবে। কেউর ঘুম হারাম করে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন তা কিন্তু কখনো সম্ভব নয়। আর নিয়মটা ভালো করে শুনবেন। নিয়ম না শুনে কোনো কর্ম করতে গেলে সেই কর্ম কিন্তু করতে পারবেন না। আজকের এই বিচ্ছেদটা একেবারে সহজ মনে করি একটা বিচ্ছেদ। আর আসলে আমার চ্যানেলে কোনো খারাপ বিদ্যা আমি দিতে চাই না। তবে মানুষের অনুরোধে আজকের দিচ্ছি। প্রথম শুরুতে নকশাটা স্ক্রিনে দেখেন। এটা হলো নকশা। এই নকশা কি রকমে খাটাবেন, কি নিয়মে আপনি খাটিয়ে ২৪ ঘন্টায় বিচ্ছেদ করাতে পারবেন। তবে অবৈধ স্বামী-স্ত্রী, ভাই বিচ্ছেদ করাবেন না, শত্রু বানাবেন না। যদি কোনো ভাইয়ের বউ শত্রু থাকে বা এক কথায় কোনো আপনজনের ক্ষতি করতে, এই কর্ম করতে কোনো টাকার বিনিময়ে এটা করতে যাবেন না। সবার কাছে আমার অনুরোধ। নিয়মটা ভালো করে শুনেন। সম্পূর্ণ নিয়ম আমি চ্যানেলে দেব না। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন সেখানে সম্পূর্ণ নিয়ম পাবেন। কারণ গ্রুপে জয়েন হলে সেখানে সম্পূর্ণ নিয়ম পাবেন। ইউটিউবে এ ধরনের মারাত্মক বিদ্যা সম্পূর্ণ চ্যানেলে দেয়া যাবে না। আর যদি তা আপনারা মনে চাইলে ভিডিও দেখবেন, মনে না চাইলে স্কিপ করে বেরিয়ে যাবেন। সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। এই বিচ্ছেদটা যে ব্যক্তি ২ ব্যক্তির ভিতরে বিচ্ছেদ করবেন তাদের পায়ের তলার মাটি সংগ্রহ করতে হবে। তাদের পায়ের তলার মাটি সংগ্রহ করতে হবে। সেই মাটি দিয়ে একটি ছোট প্রতিমা বানাতে হবে, পুতুল বানাতে হবে। সেই পুতুলটা বানাতে হবে, পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করাতে হবে। প্রাণ প্রতিষ্ঠা আপনি ৩টি তুলসী পাতা দিয়েও করতে পারেন, অথবা আপনার কাছে যে কোনো যদি প্রাণ প্রতিষ্ঠা থাকে সেটা দিয়েও করতে পারেন। আমি একটা নিয়ম বলে দিচ্ছি, এটা দিয়েই হবে। ৩টি তুলসী পাতা বুকের মাঝে একটা, ২ চোখে ২টা তুলসী পাতা দিয়ে একটু গঙ্গার জল ছিটা দিয়ে প্রতিমাটাতে আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন। ওম গণেশ দেব বাগদেই মম কাজে পুতুলে প্রাণায় কুরুকুরু সোহা। ওম গণেশ দেব বাগদেই মম কাজে পুতুলে প্রাণায় কুরুকুরু সোহা। এটা বলে ৩ বার মন্ত্র পড়ে ৩টি ফু দিলে পুতুলে প্রাণ চলে আসবে। পায়ের তলা থেকে যদি একটু ধুল সংগ্রহ করতে পারেন ২ জনার। যদি পুরুষ হয় তাহলে ডান পা থেকে ধুল সংগ্রহ করবেন, মহিলা হলে বাম পা থেকে ধুল সংগ্রহ করবেন। করে তার সঙ্গে নদীর মাটি অথবা ভালো মাটি মিক্স করে বা শ্মশানের মাটি মিক্স করে বা যেকোনো মাটি মিক্স করে পুতুল বানাবেন। এটাও বলে দিলাম। দ্বিতীয় নিয়মটা হলো, এটি বানানোর পরে আপনি এই নকশাটা ভোজপাত্রে অঙ্কন করবেন। ভোজপাত্র, দশকর্মা দোকানে ভোজপাত্র পাবেন। সেখানে আপনি কালো কালি দিয়ে কালো যে কোনো কলম দিয়ে আপনি অঙ্কন করবেন। নকশার যেইখানে নাম লেখা আছে সেখানে সেই ব্যক্তিদের নাম লিখে দিবেন। তারপরে বাকি কিভাবে করবেন, বাকি নিয়মটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব, সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন। ভালো লাগে যদি অবশ্যই ভিডিও দেখবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। এতদিন যত ভিডিও ছেড়েছি বলে নেয়, কারণ এসব বিদ্যা দুষ্ট লোকের হাতে পড়লে দেশ ও দশের ক্ষতি হবে, আইন লঙ্ঘন করবে। এটা আমি কখনো চাই না যে আমার কারণে কোনো মানুষ অশান্তিতে থাকুক।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।